শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এখন সকাল 7:30 বেজে গেছে, কিন্তু আমরা বিছানা থেকে এখনো পর্যন্ত উঠিনি। কি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা। আমি অবশ্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার কম্বলের ভিতরে ঢুকে গেছি সোনামাকে তুলতে তুলতে, জানো তো। কিন্তু সোনামাকে তুলছি, বিছানা থেকে উঠছেই না। সোনামা শুধু মজাক করে যাচ্ছে আমার সাথে। তাই ভাবলাম এই মজাকটাও ক্যাপচারটা করে রাখি ক্যামেরাতে, দিলে এরও ব্যবহারটা তোমরাও দেখে নেবে, ঠিক আছে? ইনি বাবা বাড়াবা। বলছে ইনি বাবা বাড়াবা। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কর্ণাটকে তো আমি থাকি, ঠান্ডা তো ভীষণ পড়েছে। আর রোদ বেরিয়েছে, তোকে মনে হচ্ছে লাইটটা জ্বালা আছে বলে তো রোদ বেরিয়েছে। দেখা যাচ্ছে, উঠে পড়ে গিয়ে দেখবি, দিলে বুঝতে পারবি। বিছানা থেকে লাইটটা জ্বালা আছে বলছে, রোদ বেরিয়েছে, উঠলে দিলে বুঝতে পারবি যে কিরকম যে কুয়াশাটা আর কিরকম যে ঠান্ডাটা পড়েছে। তো তখনই বুঝতে পারবি, জানিস তো। আর দেখবি সবসময় সে কি সবসময়। আর তোমরা কে কোথায় আছো আর কিরকম করে ঠান্ডা পড়ছে ওখানে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তো কর্ণাটকে ভীষণ ঠান্ডা, তো দেখতে পাচ্ছ কম্বলের ভিতরে। কিন্তু কম্বলের ভিতরে সবসময় থাকলে তো আর হবে না, বাসি কাজগুলো সারতে হবে, সোনামাকে স্কুলে পাঠানোর জন্য রেডিও করতে হবে, ঝটপট করে উঠতে হবে, আর রান্নাটাও করতে হবে। অনেক কিছু কাজ আছে। ঠান্ডাতে যদি বিছানার মধ্যে যদি থেকে যাই তাহলে কি হবে? কোনো কাজই হবে না। উঠে পড়ে পারছো না। ইনি বাবা বাড়াবা। বলছে ইনি বাবা বাড়াবা। ওই সোনামা, ওই সোনামা উঠে পড়ে, সোনামা উঠে পড়ে, সোনামা উঠে পড়ে। আর তুলে দিয়েছি সোনামাকে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? মুখটা দেখে না, মুখটা দেখে না। আমার গুলুগুলুর নাকটা দেখে না। আমার গুলুগুলুর নাকটা খুব সুন্দর নাক আমার সোনামা। সোনামার আজকে স্কুল নেই বাবা, স্কুল নেই। আমি খাটের মধ্যে জ্যাকেট রেখেছি, দেখেছো? সকালবেলা সোনামাকে ঘুরিয়ে দিতে আমার ইজি হয়ে যাবে, এই জন্য রাত্রে থেকে জ্যাকেট রেখেছি খাটে, জানো তো। উঠে পড়ো, এবার উঠে পড়ো, এবার উঠে পড়ো সোনামা। না 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 না, দেখেছো এই মেয়েটা না এক কথাই শোনে না, কোনো সময় শোনে না। একে পড়াক পড়াক করে বেল্লা কাঠিতে দিলে তবেই গিয়েছি বুঝতে পারবে। কালকে মাঠটা যে দুটো খেয়েছিলে আজকে খাবে না কি সোনামা? খাবে না তো? তাহলে উঠে পড়ো, ঝটপট করে উঠে পড়ো, উঠে পড়ো ঝটপট করে সোনামা। আয় সোনামা উঠে পড়ো। ওই বাবা বড় একে আজকে গুদগুদি দিয়ে পাগল করিয়ে দেবো আমার সোনামাটাকে। আমার সোনামার সাথে লাগাতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগে আমার সোনামাকে লাগাতে। তো কি বলবো, মা আর মেয়ে দুজনই থাকি। কখন মস্তি করি, কখন আবার মারপিট করি, কখন আবার ঝগড়া করি। মানে আমাদের সবসময় লেগেই থাকে। ঘরে যতক্ষণ থাকে তো ততক্ষণ এই সমস্ত লেগেই থাকে। সোনামাকে বিছানা থেকে তুলে সমস্ত বাসি কাজ শেষ করে কিচেন রুমে চলে এসেছি। যেভাবে ঠান্ডা তো সেই জন্য গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, অবশ্য দুপুরবেলা। আর সকালের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে দুটো আলু দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি। খুবই ভালো লাগে সকালে সকালে ঠান্ডাতে গরম গরম ভাতের সাথে গরম গরম আলু মাখা তো ভীষণ ভালো লাগে। আর তার সাথে টমেটো আর আলু মাখা হলে না ভীষণ ভালো লাগে, দারুণ লাগে খেতে, সেই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। আর যারা যারা টমেটো আর আলু একসঙ্গে মাখা খাওনি না, অবশ্যই বাড়িতে একবার বিশেষ করে এই শীতের সময় ট্রাই করবে, দারুণ লাগে খেতে, টক টক ঝাল ঝাল, ভীষণ টেস্টি লাগে খেতে। আমি তো প্রায় বানিয়ে খাই, আমার সোনামার আর আমার দুজনেরই ফেভারিট। তো সেই জন্যই সকাল সকাল আজকে গরম গরম ভাতের সাথে টমেটো মাখার সাথে খেয়ে নেব মা মেয়ে দুজনে। আর কালকে যে ফুলকপি আলুর ঝোল বানিয়েছিলাম না, অল্প একটু থেকে গেছে, আজকে এখনই গরম করে নিচ্ছি, দুপুরবেলা হয়ে যাবে। আর একটা তরকারি বানাবো, ভাত তো অলরেডি হয়ে গেছে। আর 3-4 দিন ধরে না আমি ফ্রিজে রেখেছিলাম শাক, জানো তো। এটা কি শাক জানো তো? এটা ফুলকপির শাক, ঠিক আছে? আমাকে শাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা পরিমাণে ভালোবাসি শাক ভাজিটা খেতে। তো যাদের বাড়িতে যে ফুলকপি আনতে গেছি
গিয়েছিলাম না, তাদের বাড়িতে ওই ফুলকপির শাকগুলো নিয়ে এসেছিলাম, অনেকগুলো রেখেছিলাম 3-4 দিন ধরে। এখন ভালো আছে কিনা জানি না। আর বাড়ির পাশে এইটুকুনি শাক হয়েছিল, আজকে যে শাক ভাজি করব সেই জন্য এইটুকুনি তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন শাকটা ভালো আছে নাকি সেইটাই দেখব। এই দেখো, শাক তো ভালো আছে গো, শাক তো ভালো আছে গো। এর মধ্যে যেটা ভালো হবে ওইগুলো বেছে নিয়ে আজকে শাক ভাজি করব, ঠিক আছে? আমি শাক ভাজি খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, অল্প হলেও এর থেকে ভালোগুলো সব খুঁজে নিয়ে কেটে নেব, তারপরে শাকটা ভাজবো আজকে। শাকটা কাটতে কাটতে টাইম হয়ে গেছিল, সেই জন্য সোনামার জন্য এপাশে দেখো গরম গরম ভাত ঠান্ডা করে নিয়েছি, আর এপাশে টমেটো আর আলুটাও ঠান্ডা করে নিচ্ছি। আমাকে মাখাতে একটু ইজি হবে ঠান্ডা হলে। আর ওপাশে সোনামা রেডি হচ্ছে। ই বাবা, রেডি হচ্ছে যেই বললাম রেডি হয়ে চলে এসেছে। মাথাটা আঁচড়াওনি, ক্রিমটা লাগাওনি, ক্রিমটা লাগিয়ে নাও, ঠিক আছে সোনামা? হ্যাঁ, তুমি খেয়ে নেবে, আমি আজকে শাক কেটে শাক ভেজে নেবো, ঠিক আছে? আর দুপুরবেলা তোমার জন্য রাখবো, এলে তুমি খাবে। হ্যাঁ সোনামা, শাক ভাজি খেতে কতটা ভালোবাসে সোনামা? যাও, আজকে অল্প হলেও আজকে শাক ভাজবো, আর তোমার জন্য রাখবো, আমার জন্য রাখবো, ঠিক আছে? হ্যাঁ, ডান। যাও, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে পড়ো। এপাশে ঝটপট করে আমিও আলুটা মাখিয়ে নিই, ঠিক আছে সোনামা? ওইখান থেকে শাক বেছে নরম নরম শাকগুলো সমস্ত কাটা হয়ে গেছে। আর এপাশেও আমার সোনামা রেডি হয়ে পড়েছে, তার সাথে তার ছোট্ট ফ্রেন্ডটা চলে এসছে। আর আজকে কি কাণ্ডটা করেছে জানো তো? আমার সোনামা সক্স পরতে পরতে দেখো 3টা সক্স নিয়ে চলে এসেছিল। এই দেখো, একটা সক্স এখানে আছে আর 2টো সক্স পরেছে। সোনামা এই কাণ্ডটা করেছো আর কি। এখানে ব্যাগ দেবো চলে এসেছিলাম, এসে দেখি বোতলে জল ভরা হয়নি। আজকে সোনামা বোতলে জল ভরেছিল না, এক্ষুনি আমি বোতলে জল ভরে নিয়েছি। এই শু পরে বাড়ির ভিতরে কেন সোনামা? হ্যাঁ, শুটা লাস্টে করতে বলি, বাই বলার পরে গিয়ে শু পরে এসে ঘরের ভিতরে সেরকম করবে না, যা ভুল করেছে আর করবে না কাল থেকে, ঠিক আছে সোনামা? এবার বাই বল, আর বাকি ফ্রেন্ডরা ওখানে রোডে দাঁড়িয়ে আছে। বাই বল, সাবধানে যাবে সোনামা, ঠিক আছে বাবা? হ্যাঁ, সোনামা স্কুলে চলে গেছে, তারপরে জলটাও চলে এসছে। এপাশে জলটা ভরে নেব এখনই। আর শাকটা ভাজবো না, শাকটা একটু পরে ভাজবো, কারণ এখনই শাক যদি ভেজে নিই তাহলে ঠাকুর ঘরে জলটা ভরতে পারবো না। ঠাকুর ঘরের জলটা আজকে ভরতে হবে, সেই জন্য স্নান করে ঠাকুর ঘরের জলটা ভরবো। সেই জন্যই ভাবলাম যে না, স্নান করে পুজো করে নাস্তা করে তারপরেই শাকটা ভাজবো। এখন জল চলে এসছে, স্নানটা করে ঠাকুর ঘরে জলটাও ভরে নেব। জল ভরে স্নান করে আজকে কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি। আজকে অল্প কাপড় ছিল বলে স্নান করার পরেই কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি রোদে। তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে নিয়ে এসে পুজোটাও করে ফেললাম। এই দেখো, আজকে 3-4 রকমের ফুল তুলে নিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে পুজোটা সারলাম। নাস্তা করে নিয়ে এসে শাকটা ভাজতে বাকি ছিল, বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কতগুলো শাক কেটে নিয়েছি দেখেছো তো তোমরা? ভাবে না যতগুলো দেখিয়েছিলাম ততগুলো শাক কেটেছি না গো। তার মধ্যে যেগুলো নরম ছিল ওই সমস্ত শাকগুলোই কেটেছি। তো কাটতে কাটতে যে এতগুলো হয়ে যাবে আমি ভাবতে পারিনি, জানো তো? লবণটা উপরে দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এই শাকটা যখন ভাজি করি না, তখন আমার কিন্তু বাড়ির কথা ভীষণ মনে পড়ে। কেন জানো তো? বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু এই শীতের সময় বলতে পারো প্রায় আমাদের বাড়িতে শাক ভাজি হতো, জানো তো? আমার বাপের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যখন যেখানে যে শাকটা পেতাম ওই শাকটাই ভাজি করতাম, নালে চচ্চড়ি করতাম। পান্তা ভাতে বিশেষ করে, রোজ তো পান্তা ভাত খাওয়া হতো না, সেই জন্য। কিন্তু কর্ণাটকে আসার পরে পান্তা ভাত তো দূরের কথা, শাকই পাওয়া যায় না। যখন যেখান থেকে শাক যেইটুকুনি পাওয়া যায় ওই শাক নিয়েই ভাজি করি কিংবা চচ্চড়ি বানিয়েও খাই। সেই জন্য বাড়ির কথাটা আজকে ভীষণ মনে পড়ে গেল শাকটা দেখে, কারণ শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেই জন্যই বাড়ির কথাটা মনে পড়ে গেল। অনেক দিনও হয়ে গেছে, বাড়িতেও যাওয়া হয়নি, প্রায় বলতে গেলে 2 বছর কাছাকাছি হয়ে গেল বাড়িতে যাওয়া হয়নি। আমার ভাইও আমার সাথে এসেছিল, প্রথমবার বাইরে এসেছিল বাড়ি থেকে, ও যায়নি, বলছে দিদিভাই তুমি যখন যাবে তখন তোমাদের সাথেও আমি যাব, একা আমি যাব না, এইরকম করে বলে, জানো তো? তো ওরও 2 বছর হয়ে গেছে বাড়িতে যাওয়া হয়নি, জানো তো? আমরা তো এমনিতেই 10 বছর হয়ে গেছে আমরা কর্ণাটকে থেকেছি, ঠিক আছে? তো আমাদের যাওয়া আসা দেরিতে হয়, মানে 3 বছর 4 বছর অন্তর একবার করে যাই আর একবার করে চলে আসি। কিন্তু ভাই আমার এই প্রথমবার বাইরে এসে, ও 2 বছর হয়ে গেছে ও যায়নি, জানো তো? ওর জন্য একটু মনটা বেশি খারাপ লাগছে। আর আমাদের জন্যই কিন্তু ও যাচ্ছে না। আর এখন যে কাজের চাপ এত, তো ও যে কাজ ছেড়ে দিয়ে যে বাড়িতে যাবে কিংবা গ্রামে যে যাবে, যে বলছি তোমাদেরকে, ওটাও সম্ভব হয়ে উঠছে না। কারণ ট্রেনে যেতে 3 দিন, আসতে 3 দিন, 6 দিন শুধু খালি রোডেই কেটে যায়। তো ওখানে থাকবো কদিন, তারপরে এখানে এসে
করছে, আবারও কাজে যাবে কখন তোমরাই বলো। তো সেই জন্যই সময় হয়ে ওঠে না, সেই জন্যই যাওয়া হয় না, আর সেই জন্যই মনটা এখন খারাপ লাগছে, অনেক দিন হয়ে গেছে না, সেই জন্যই মনটা খারাপ লাগছে বাবা মার জন্য। প্লাস গ্রামে যে থাকা বলো, গ্রামের যে খাওয়া দাওয়া বলো, ওই সমস্ত কিন্তু আমি ভীষণই মিস করছি, এখনই মনে পড়ে গেল। সেই জন্য আমার দুঃখের কথা বলো, আমার সুখের কথা বলো, সমস্ত কিছু কথা তো তোমাদের সাথে শেয়ার করি, তো মনে পড়ে গেল যেই কথাটা সেইটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় তোমরাই বলো। তো চলো, ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, আর একবার পাল্টাটা দিয়ে দেই। অনেক এই শাকগুলো কিন্তু অনেক খেয়েছি জানো তো, মূলো শাক বলো, ফুলকপির পাতা বলো, এমনি শুশনি শাক বলো, কলমি শাক বলো। কলমি শাক তো কর্ণাটকে একদমই পাওয়া যায় না জানো তো, কলমি শাক একদম পাওয়া যায় না। আমি কর্ণাটকে আসার পরে কলমি শাক আমি একবারও দেখিনি, একবারও কলমি শাক আমি দেখিনি জানো তো। ওই বাড়িতে যখন যাই, যখন যেই শাকটা পাই তখন ওই শাকটাই আমি খাই, না হলে নেই। যখন যেটা পাই গ্রামে গেলে তখন সেটা খেতে পাই, না হলে নেই। এখানেও সেই রকম, যখন যেই শাকটা পাই, যখন যেই সবজিটা পাই, নিজের মনের মতো করে গ্রামের মতো করে রান্না করে খাই, আর সেইটাই খুশি লাগে, আর সেইটাই তোমাদের সাথে শেয়ারও করি। মাছ তো এখন সবসময় পাওয়া যায় না, ফ্রিজ থাকার সত্ত্বেও এখন মাছ নেই। একবার মাছ কিনেছিলাম আর এনে রেখে দিয়েছিলাম, যে একদিন দুদিন তিন দিন কন্টিনিউ যে করে খেয়েছিলাম, তারপরে আর মাছ খেতে ইচ্ছে করছিল না। তারপরে নিরামিষ মাছখানে খেয়ে বাকি মাছটা কমপ্লিট করে খেয়ে নিয়ে খালি করে দিয়েছি। তারপরে এখন আর মাছই আসে না, কি করবো বলো, মাছ ছেড়ে এখন ভেজই রান্না করে খেতে হচ্ছে, আর কিছু করারই নেই। যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই রান্না করে খাই, আর সমস্ত কিছু যে নিজের মনের মতো করে যে পাবো সেটা তো আর হয় না। আমি বাইরে থাকবো, আমার বাইরে থাকাও ভীষণ শখ, যেমন গ্রাম ছেড়ে বাইরে এসছি, কেমন লোক, কেমন খাওয়া দাওয়া, কেমন পরিবেশ, সব কিছু দেখার জন্য একটা মানে মনের ভিতরে খুশি থাকতো, কিংবা মনের ভিতরে কোশ্চেনও জাগতো যে আমাদের মতো মানুষ কর্ণাটকে নাকি, কিংবা আলাদা রকম নাকি, এইরকম অনেক কিছু কোশ্চেন জাগতো। তো এসে যখন দেখেছি সেটাও একটা শখের বলতে পারো, প্লাস একসঙ্গে থাকবো সেটাও একটা শখের বলতে পারো, প্লাস বাড়ির যে সমস্ত জিনিস লাগে ওটাও একটু 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 করে পয়সা গুছিয়ে নিয়ে বাড়ির সমস্ত জিনিস যে কিনবো সেটাও একটা স্বপ্ন বলতে পারো। তো সমস্ত কিছু যদি নিজের মনের মতো করে যদি সব কিছু পেয়ে যায়, সেটা তো আর সম্ভব না, কিছু দিতে হলে কিছু ছাড়তে হবে। তো এটাও সেই রকম, বাড়িতে যদি সত্যি কথা বলতে কি বাড়িতে যদি থাকতাম হয়তো এতগুলো কিছু জিনিস করতে পারতাম না, যেমন ফ্রিজ বলো, খাট বলো, আলমারি বলো, একটা ক্যামেরা বলো, ক্যামেরাও নিয়েছি একটা। তো সেই জন্য সমস্ত কিছু হয়তো বাড়িতে থাকলে হয়তো করা হতো না, বা এটা বাইরে এসে সম্ভব হয়েছে। আবার বাইরে এসে ওকে ছেড়ে আমাকে থাকতে হচ্ছে, কি করব, সব কিছু যে মানে মন যেটা বলবে যে সেটাই যে সব কিছু যে করে নিতে পারবো সেটা তো আর হয় না, না কিছু দিতে হলে কিছু ছাড়তে হয়। এই কথাটাই তোমাদের সাথেই শেয়ারটা করছি। তো চলো তাহলে ঝটপট করে এবার শাকটা শুধু খালি ভেজে নিই, শাক ভাজা হয়ে গেলে দুপুরের রান্নাটাও হয়ে যাবে। শাক ভাজি বানানো হয়ে গেছে, আর এইটুকুনি কড়াইতে দেখে ভাববে না। এপাশে দেখো একটা বাটিতে শাক করে নিয়েছি, পাশের বাড়ি দিদিভাই বাড়িতে একটু দিতে যাব। ও আসলে জিজ্ঞেস করেছিল যে এই রকম শাক ভাজা হয় নাকি, একবার বানিয়ে আমাকে দেবে একটু। তো আমি বললাম ঠিক আছে, যখন ভাজবো তখন দেব। তো আজকে ভেজেছি আর ওর জন্য একটু সাফ করে নিয়েছি বাটিতে। তো নিয়ে যাবো এক্ষুনি দিদিভাইয়ের বাড়িতে। জানি না কিরকম টেস্ট লাগবে ওকে, কারণ এর আগেও কোনোদিন খাইনি। আমরা তো এমনি খাই, আমাদেরকেও ভালো লাগে। আর এমনিতেই আজকে যে শাক ভাজি করেছি আজকে ভালো হয়েছে, কারণ একটু লবণ টেস্ট করেছিলাম, তাতেই জানতে পেরেছি যে শাক ভাজিটা আজকে ভালো হয়েছে। দিদিবার বাড়ি থেকে আসার পরে ভাত খেতে বসবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।